কথিত আছে রামকৃষ্ণদেব ফলহারিণী কালী পুজোর দিনই স্ত্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য। এদিন শ্রীমা সারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত। এছাড়াও 1280 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যা শক্তি সগুণ রূপের পুজো করেছিলেন। এরপর থেকে রামকৃষ্ণ মিশনের সমস্ত কেন্দ্রে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শ্রীমাকে ষোড়শী রূপে পুজো করা হয়। এদিন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে অত্যন্ত ভক্তি নিষ্ঠার সাথে ষোড়শী পুজো অনুষ্ঠিত হয়। এদিন এই পুজো দেখতে প্রচুর ভক্ত দূর দূরান্ত থেকে আশ্রমে আসেন। এদিন সন্ধ্যা আরতির পর সারদা দেবীর ষোড়শী রূপে পুজো শুরু হয়। ओम भीमात्मकाय स्वाहा। ओम विष्णु आज के षोड़शी काली पूजा এটা অনেক বাঙালিরা এটাকে পালন করে, কিন্তু রামকৃষ্ণ মা সঙ্গে এটা বিশেষ একটা আজকের দিন। ঠিক আজকের দিনে রামকৃষ্ণদেব ওনার পত্নী সারদা দেবীকে পূজা আসনে বসিয়ে যেরকম দেবী পূজা করা হয়, মা কালীকে পূজা করা হয়, নিজের পত্নীকে উনি পূজা করেছিলেন। শুধু পূজা করা নেই, ওনার যত সাধনা করেছেন, সিদ্ধি লাভ করেছেন, ওনার জপমালা সমেত উনি সমর্পণ করেছিলেন মাকে। এটাই উনি মেসেজ দিতে চাইছেন, স্ত্রী একটা শুধু একটা স্ত্রী নেই, উনি ইকুয়াল পার্ট অফ মানে পুরুষ। সমাজকে উন্নত করতে গেলে স্ত্রী জাতি উন্নতিও দরকার আছে, শুধু ওটা নেই, স্ত্রীর উপর আরও বেশি ভার আছে। একটা উন্নত সমাজ, সিভিলাইজড একটা সোসাইটিকে স্ত্রী বেশি কন্ট্রিবিউট করতে পারেন। যেন মা খুব ভালো মা হন, ওনার ছেলেমেয়েরাও কিন্তু ভালো হবে। পরবর্তীকালে আমরা দেখি স্বামীজিও কিন্তু এই মেসেজটা স্প্রেড করেছেন, স্ত্রীর উত্থান, স্ত্রী জাতির উত্থানের কথা উনি বলছেন। এক জায়গায় উনি খুব সুন্দর বর্ণন করছেন, একটা সমাজকে যেরকম পাখির যেরকম দুটো ডানা আছে, উইংস আছে, এরকমই একটা সাইড একটা হলো পুরুষ, একটা হলো মহিলা। একটা পাখিকে উড়তে গেলে দুটোরই দরকার আছে, ইকুয়ালি উনি ইম্পর্টেন্স দিচ্ছেন। তো স্ত্রী জাতিকে সম্মান দেওয়া, স্ত্রী জাতিকে উন্নত করাটাই এটা মূল উদ্দেশ্য ছিল। আমরা যেরকম আধুনিক জগতে দেখি স্ত্রীকে হয়তো একটা ভোগ্য বস্তু হিসাবে দেখা হয়, কিন্তু রামকৃষ্ণ ওটা প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়েছেন। এটা শুধু ওটা নেই, একটা পবিত্র, এটার থেকেই কিন্তু সমাজের উন্নতি হয়। আর জলপাইগুড়ির আশ্রমে আজকে কি হচ্ছে? আজকে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে প্রত্যেক বছরের মতনই পূজা পাঠ, পুষ্পাঞ্জলি, ভোগেরও মানে ভোগ হয়। তো সব লোক যারা পার্টিসিপেট করবে ওদেরকেও প্রসাদটা বিতরণ করা হয়।